আপনি কি ফ্যাক্টরি মালিক? জি। আচ্ছা 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 আসুন। ঠিক আছে ম্যাজিস্ট্রেট স্যার আছে। আচ্ছা ম্যাজিস্ট্রেট স্যার আছে। আপনাদের সাবানের কি লাইসেন্স আছে বাংলাদেশে? জি। আর আপনার এই বডি ওয়াশ কি এখানে উৎপাদন করতেছেন? কোন বডি ওয়াশ? এই যে বডি ওয়াশ এটা একটা ফাইল ছিল না? এই যে এই যে নেন। আপনার একবার জরিমানা ছিল না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আবেদন করছিলেন এটা আবেদন কবে না, আবার হচ্ছে আমাদের ইয়া পর্যন্ত আছে আপনাদের জি। এই লাইসেন্স হওয়া পর্যন্ত ইয়ে আছে কি পাস হয়েছে আমাদের পাস সার্টিফিকেট প্রমাণ নাই তো? সার্টিফিকেট আনা হয় নাই। আপনি- আমি আগেই বলছি। আপনার এই যে স্যাম্পল দেখি স্যাম্পল কোনটা জমা দিছিলেন? স্যাম্পল জমা দিছিলেন হচ্ছে 19শে ফেব্রুয়ারি 2025, তাও একটা। আপনি তো দুইটা বানান, একটা জমা দিছিলেন কেন? জি। সাবান এক ফ্লেভারে জমা দিছিলেন কেন? মানে এই ফলটা আমরা টেস্টিং হিসেবে মাত্র করছি। ও এটা নতুন করছেন, এটা এখনো জমা দেন নাই? না 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 না। তাই তো? মাত্র করছি, জি। আচ্ছা তাহলে দেখেন 19শে ফেব্রুয়ারি 2025 আর আজকের তারিখ হচ্ছে 4 তারিখ না, আজকে মার্চের 4 তারিখ। তার মানে 1 বছরেও আপনার এটার এখনো সম্পূর্ণ হলো না কেন? আমি হচ্ছে ভালো করে না আপনাকে তো ম্যাজিস্ট্রেট স্যার এর আগেও এসে সতর্ক করে গেছে এগুলো লাইসেন্স গ্রহণের জন্য। হ্যাঁ বললাম তো, আপনি টেস্টে জমা দিছিলেন একটা এই লালটা, সেটা তাও 1 বছর আরও 20 দিন আগে, ঠিক আছে? কিন্তু তারপর আর আপনি আর কোনো প্রক্রিয়া করেন নাই, আপনি লাইসেন্স গ্রহণ করেন নাই। আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই গুণগত মান পরীক্ষার পাশাপাশি প্যাকেটের আরেকটা অনুমোদন নেওয়া, সেই প্যাকেটের অনুমোদনও নেন নাই। ওটা আবেদন করা আছে। দেখেন আপনি আবেদন নেন। করা আছে। আবেদন করা আছে। আবেদন খালি করছেন, তারপরে তো প্রক্রিয়াকরণ আর করেন। আবেদন করে তো আপনি আপনার কাজ সমাপ্ত করছেন। আপনার যে সাবান, এই কোনো সাবান কি এরকমভাবে নরম হয়ে গলে যায়? তার মানে আপনার ফ্যাট পার্সেন্টেজের সাথে যেটা কোস্টিকের অ্যালকালির যেটা এটা কম্বিনেশনটা সঠিক নাই। এটা দেখেন পানির মধ্যে দেন, দিলে একদম গলে যাবে। অন্য সাবান যেটা মনে করেন যে 20 দিন টিকবে, আপনারটা 2-3 দিনের মধ্যে একদম এই যে দেখেন এই অবস্থা। তার মানে আপনার এই দুইটার ব্যালেন্স তো নাই। আপনার এটা করে কি কেমিস্ট কে? কেমিস্ট আছে হচ্ছে। তাহলে এই যে দেখেন, যদি গুণগত মান কনফার্ম না হয় আপনি কিভাবে এটা বাজারে দিচ্ছেন? করার মতো কোনো ফ্যাসিলিটিস আছে আপনার? না। তাহলে আমি যে শুরু করছি এই ওইভাবে প্রোডাক্টটা কোনো তো কিছু কনজিউমারের clear হাতে করতে যাবে। এটা সেফটি জোনটা হচ্ছে যে এটার যদি কনজিউমারের হাতে যাবে, যদি ফ্রি অ্যালকালি বেশি থাকে, মানে সাবানটা তো নিউট্রালাইজ হওয়ার পরে হয়। যদি নিউট্রালাইজ না হয় তাহলে ফ্রি অ্যালকালি থাকলে সেটা কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ক্ষার আপনার ত্বকের জন্য অত্যন্ত ঠিক ক্ষতিকর। আছে, সেইটা আপনি আইডেন্টিফাই করার মতো কোনো ফ্যাসিলিটিস দেখিয়েছে, ঠিক না? যে আপনার যেরকম কোয়ালিটি যেভাবে হওয়ার কথা ছিল সেটা কিন্তু নাই। আপনাকে উনি ধরলেন, একদম দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা তো আপনি ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছেন। আপনি কম বানান বা বেশি বানান, আপনার বক্তব্য মতো আপনি কম বানাচ্ছেন, প্রোডাকশন আপনার বেশি না, কিন্তু কম বা বেশি হোক কিন্তু ভোক্তা পর্যায়ে এটা যাচ্ছে এবং আপনি বাজারে সেল করছেন। সেই জিনিসটা গুণগত মান ঠিক নাই। আমার ভোক্তা যেটা নিচ্ছে সে কিন্তু নিয়ে তারপর কি হচ্ছে, সে স্যাটিসফাই হচ্ছে না, কারণ তারটা সাবানটা হয়তো 1 দিন বা 2 দিন রাখছে, এরপর গলে যাচ্ছে। পুরো সাবানটা সে কিন্তু ইউজ করতে পারছে না, কিন্তু সে টাকা দিয়ে কিনছে জিনিসটা। হ্যাঁ, এটা একটা বড় ধরনের অপরাধ। এবং আপনাকে বলা হয়েছে যে আপনি এই জিনিসগুলো আদৌ গুণগত মান ঠিক কিনা এটা আগে আপনার ল্যাব টেস্ট হবে। ল্যাব টেস্ট হয়ে অফিস থেকে আপনাকে সাজেস্ট করবে যে আপনি কীভাবে কী প্রক্রিয়ায় কোন ফর্মুলায় বানাবেন, সেটা ওকে হয়ে দেন আপনি এই ধরনের কার্যক্রম করবেন। আপনি ক্ষুদ্র উদ্যোক্তা হন বা যেই হন, নিয়মের বাইরে কেউ না। প্রতিটা লোককে নিয়মের মধ্যে থাকতে হবে, নিয়ম ফলো করে তারপর আপনাকে ব্যবসায় নামতে হবে। কারণ পাবলিককে, ভোক্তাকে প্রতারিত করার অধিকার আমাদের কারণে, আপনারও নাই, আমরা সরকারি কর্মকর্তা যারা আমাদেরও নাই। এই জন্য আপনি যেহেতু পাবলিককে প্রতারিত করছেন, এই জন্য আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি, ওনাদের আপনার 6 মাসের জেল। ওকে।